আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি। আমাদের এই ক্লাসটিতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথসগুলো ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। আজকের পর্বে আমরা কথা বলবো 11.1 অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথস নিয়ে। তো আমাদের প্রথম কোশ্চেনটি যেটি বোর্ডে দেওয়া আছে, নাম্বার 1, বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা জানি যে স্থানাঙ্ক জিওমেট্রির এখানে কোশ্চেনগুলো স্টার্ট হয়েছে যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তাহলে আমরা শুরুতেই যে কোশ্চেনটি আছে নাম্বার 1 এর ঘ, একটি বিন্দু হচ্ছে 0 হচ্ছে অরিজিন, ও আরেকটি বিন্দুকে আমরা ধরতে পারি এ, এটি হচ্ছে sin থিটা, cos থিটা। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলতে পারি ও এ। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের একটা যে ফর্মুলা হচ্ছে কমন, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটিকে আমরা বলতে পারি একক। তাহলে এখানে এটা যদি আমার x1 হয়, এটা হচ্ছে y1, এটি যদি x2 হয়, এটি হবে y2। আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটিকে x1 অথবা y1 আর এটাকে x2 অথবা y2 সময় সময় ধরতে পারবো। তাহলে আমরা যদি এটাকে x2 - x1, তাহলে এখানে x2 হচ্ছে sin থিটা মাইনাস x1 হচ্ছে 0, sin থিটা মাইনাস 0 হোল স্কয়ার, সেম এখানে হচ্ছে আমার cos থিটা মাইনাস 0 হোল স্কয়ার। আর এখানে যদি আমরা ফর্মুলা লিখি sin মাইনাস 0, তাহলে sin এ থাকবে sin স্কয়ার থিটা প্লাস এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, আবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর রেজাল্ট হচ্ছে 1। তাহলে 1 কে রুট ওভার করলে 1 একক, 1 কে রুট ওভার করলে आंसर আসবে 1 একক। তাহলে যদি আমার প্রশ্ন করা হয় 0 ও sin থিটা, cos থিটা এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে আমাদের आंसर হবে 1 ইউনিট, এক একক। তাহলে এটি হচ্ছে আমাদের যে কোনো দুটি বিন্দু স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র। তো এই কোশ্চেনটি আমাদের সব সময় আমরা এখানে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন আমাদের নাম্বার 2 যে কোশ্চেনটি, এখানে নাম্বার 4 মেন বইয়ে নাম্বার 4 কোশ্চেন 1.2.a, b হচ্ছে -35, c 5 - 1 বিন্দু ত্রয় দ্বারা একটি ত্রিভুজ গঠন করা যায় কিনা। আমরা একটু এই কোশ্চেনটি আলোচনা করার আগে আমরা একটু দেখাবো, যদি তিনটি বিন্দু যদি এভাবে থাকে, তাহলে আমরা এদেরকে অ্যাড করে একটা ত্রিভুজ তৈরি করতে পারবো। কিন্তু তিনটি বিন্দু যদি কোনোভাবে এভাবে অবস্থান করে, তাহলে এই বিন্দু তিনটি দিয়ে আমরা একটা সরল রেখা আঁকতে পারবো, কিন্তু এরকম কোনো ত্রিভুজ তৈরি হবে না। তাহলে আমাদের লজিক্যালি আমরা দেখব এই তিনটি বিন্দু একই সরল রেখার মধ্যে অবস্থান করে কিনা, অথবা সমান্তরাল সরল রেখা কিনা। যদি সমান্তরাল হয় অথবা একই সরল রেখার মধ্যে অবস্থান করে, তাহলে এই তিনটি বিন্দু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আর যদি ওরা একই সরল রেখার মধ্যে না থাকে, তাহলে তাদের মধ্যে দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো। এটি হচ্ছে একটি শর্ত। আর একটি শর্ত আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এ বি সি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এ বি প্লাস বি সি ইজ গ্রেটার দেন এ সি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে যোগ করলে সেটি থার্ড সাইড থেকে বড় হবে। যদি আমি এটির সাথে এটি অ্যাড করি, তাহলে এটি থেকে বড় হবে, এই দুটিকে অ্যাড করলে এটি থেকে বড় হবে। তাহলে এটি হচ্ছে আমাদের এই থিওরামসের মাধ্যমে আমরা এখানে দেখাবো, যদি যে কোনো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে এই বিন্দুগুলো নিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে। অন্যথায় এই বিন্দুগুলো দিয়ে আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পারবো না। এরা হয়তো সমান্তরালই থাকবে অথবা একই লাইনের উপর অবস্থান করবে। তাহলে নাম্বার 4 আমরা শুরুতে AB এর দূরত্ব নির্ণয় করব। AB ইকুয়াল আমাদের যে ফর্মুলা ছিল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটি হচ্ছে আমাদের একক। তাহলে এখানে x2 এর জায়গায় যদি আমরা এখানে -3 - 1 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার,
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি -4 মাইনাস করে নাম্বারের উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে, এখানে 3 এর উপর স্কয়ার করলে 9, তাহলে এখানে √25 5, তাহলে এটি হচ্ছে 5 একক। ঠিক একই ভাবে আমরা বের করব BC এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে BC এর মধ্যবর্তী দূরত্বের মধ্যে -3 5 5, -1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 -3 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস -1 -5 হোল স্কয়ার, এটাকে আমরা রুট ওভার করছি x2 x1 y2 y1। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে মাইনাসে প্লাস 5 + 3 8, সরি 8 স্কয়ার 64 প্লাস এখানে হচ্ছে আমাদের -1 -5, এটি হচ্ছে আমাদের -6 এর উপর স্কয়ার দিলে 36। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 100 কে রুট ওভার করলে 10 ইউনিট। সেম একই ভাবে এখন আমরা দেখাবো নাম্বার AC এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C পয়েন্টে যদি আমরা শুরুতে লিখি 5 1 হোল স্কয়ার প্লাস -1 -2 হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5 1 হচ্ছে 4 স্কয়ার 16 প্লাস -1 -3 কোন মাইনাস নাম্বার উপর স্কয়ার দিলে প্লাস, তাহলে √25 = 5। তাহলে আমরা এখানে মূলত আমরা কি দেখি যে এখানে যে কোনো দুটি বাহুকে আমরা যোগ করছি, এখানে AC প্লাস AB ইকুয়াল 5 + 5 = 10 ইকুয়াল AB প্লাস AC প্লাস AB, এটি হচ্ছে আমাদের BC এর রেজাল্টের সমান। তাহলে একটু আগে আমরা কি বলে আসছি, যখন দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তখন এই বিন্দুগুলো নিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে, অন্যথায় ত্রিভুজ তৈরি করা যাবে না। কিন্তু আমরা এখানে দেখি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তাই এই তিনটি বিন্দু নিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে না। তা আমরা জানি যে, তাহলে আমরা এখানে কি লিখব, আমাদের এখন যে কন্ডিশন হিসাবে আমরা লিখব, সুতরাং A B C বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না, কারণ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তো আমরা এই ক্লাসটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা নাম্বার 5 এবং নাম্বার 6 এর দুটি কোশ্চেন দেখাবো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিংকে নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।